ওহো, কি জায়গা ভাই! উফ, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, একটি ফোল্ডিং চেয়ার এটা তৈরি হয়েছে সম্পূর্ণ এসএস এর স্টিল দিয়ে। আর এই ব্যাগের বেল্ট, এই বেল্ট কিন্তু হেভি ক্যাপাসিটি নেই। তো আমার বন্ধু এসছে, দেখুন একবার একবার ট্রাই করি। স্প্রিং হবে কিন্তু গুড মর্নিং বন্ধুরা, আজ 28শে জুলাই। আমি মহারাষ্ট্রে আছি মাছ ধরার জন্য। এখন দ্বিতীয় দিন অন্য একটি ড্যামে যাচ্ছি। প্রথম দিন যেখানে গেছিলাম সেখানে যাব না, আজকে অন্য জায়গায় যাচ্ছি। তো আজকে ওয়েদার মৌসুম বহুত বাড়িয়া হয়, বহুত সুন্দর আছে। তো আমি এই বাড়িতেই আছি। আর এই যে আমাদের স্কুটি, আমরা স্কুটি করে কিন্তু এখান থেকে প্রায় 50 কিলোমিটার যাব। তো আমাদের লাগেজপত্র সব রেডি, এই দেখুন। আর আমাদের ভাই ওই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দুজনেই যাব। আর সামনে আরও দুজন রয়েছে, তো সেখান থেকে আমরা তাদেরকে নিয়ে আমরা একবারেই বেরাবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আজকে কিন্তু একটি ড্যামে যাচ্ছি। ড্যামে যেতে যেতে রাস্তায় একটি নদী দেখলাম। এখানে বান মাছ, তারপরে এই ধরনের যে দেশি মাছ, লাইলনডেগা মাছ, এইসব মাছ, শিং মাছ, মাগুর মাছ, এইসব মাছ নাকি প্রচুর আছে। তো এইসব মাছ ধরার জন্য এখানে আসিনি, আমি যাচ্ছি এখন মেইন টার্গেটে, যা বুঝতেই পারছেন, রুই কাতলা যেখানে থাকবে সেখানে। তো জানি না কী করতে পারবো, নসিবে কী আছে আমার জানা নেই। তো আমি চেষ্টা করছি অনেক জায়গায় যে মাছ ধরে আপনাদের দেখানোর। তো দেখুন, এর সুন্দর একটি ভিউ, তাই আপনাদের একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। দেখুন, স্রোত আছে নদীতে। বন্ধুরা, আমরা কিন্তু শুধু চলেই চলেছি। দেখুন, সেই আবার পাহাড়, এটা অন্য জায়গায় এসছে। যাই হোক, আজকে মাছ ধরার জন্য যাচ্ছি। বন্ধুরা, খালি বৃষ্টি এখানে। যত আসছি পাহাড়ের কাছে আর তত বৃষ্টি। এই যে আমরা নতুন করে সবাই রেনকোট পরে নিচ্ছি। আর দেখুন, বৃষ্টি আসছে আর চলে যাচ্ছে। তো আমরা কি কোথায় দাঁড়িয়ে আছি কিভাবে বুঝাবো? বন্ধুরা, কি জায়গা দেখছি! লাল জল, পাহাড় দোয়া জল। আমরা প্রায় 50 কিলোমিটার বলেছি, এখানে প্রায় 80-90 কিলোমিটার হয়ে গেছে। আমরা যেতেই রয়েছি পাহাড়ের সাইড দিয়ে। তাই নিয়ে যেতে চাই না। আজকে ফেলবো, ছিপ ফেলবো কখন আমার তাও আইডিয়া নেই। এখান থেকে তো আবার আবার হাই রোড, হায় রে ভগবান, কোথায় চলে এসেছি! ওরে ভাই, টিম্বা ড্যামে চলে এসেছি। দেখো, জল পড়ছে এখান দিয়ে। ও, ড্যাম কই? এ তো সে পাহাড়ের, কোথায় নিয়ে যায় ভাই, নাকি দেখা হয়েছে। বন্ধুরা, যে কি একটা জায়গা দেখাচ্ছি, কি অসাধারণ দেখতে লাগছে! বিশাল ড্যাম, জলটা ড্যাম থেকে পড়ছে। জানি না দূর থেকে আমি কিভাবে দেখাবো, আমি কাছে গিয়ে চেষ্টা করছি দেখানোর। ওরে ভাই ভাই ভাই, ये क्या है! ওরে সুন্দর জায়গা রে! এই ভাই, তুমি এদিকে দেখো না। আমরা কিন্তু পাহাড়ে উঠে যাচ্ছি, এবার এই উপরে পাহাড়ে উঠবো আমরা। এই যে রাস্তার যে ভিউটা দেখুন তোরা, শুধু পাহাড়ে উঠবো এবার, ঘুরে ঘুরে উঠছি। ও হো, ওরে সিন ভাই ভাই, কি অসাধারণ! এই অসাধারণ করতে করতে তো ভিডিও লম্বা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে বন্ধুরা। আমরা কিন্তু বহু উপরে চলে এসেছি। পাহাড়ের উপর ছাগল চড়াচ্ছে, আর উপরে দেখতে পাচ্ছি প্রচুর শাল গাছ আছে। বৃষ্টি এসে যাচ্ছে। সাব্বাস স্কুটি, সাব্বাস! আমরা উপরে উঠে গেছি। দাঁড়ায় যাও, দেখি কি হয়। এখানে এসে ড্যাম, ওরে বাবা রে বাবা, কি বড় ড্যাম! দাঁড়া, যে কোথায় গেছে। মাছ ধরা যাক যেমন তেমন, ঘোরা হচ্ছে বন্ধুরা। এখানে আমি এই বর্ষার সময় এসে ভুল করেছি, কি যে হবে না বুঝতে পারছি না।
ওই দেখুন এখানে বলে আমাদের মাছ ধরার জায়গা দেখাচ্ছে, মাছ পাতলে এটা উঠবে নাকি এর? বন্ধুরা ঠিক আছে, আমরা গল্প পড়া শুনছি, আমরা কিন্তু একটু এমন একটা জায়গায় যাচ্ছি, কি সব কি বলছে, বলে 40 কেজি 50 কেজি মাছ আছে। তা আমার তো বিশ্বাস হয়, কিন্তু আমরা ধরতে পারবো কিনা আমার আইডিয়া নেই, বসি খাবে কিনা আমার জানা নেই। তো দেখুন আমরা কোথায় যাচ্ছি একটু দেখুন, আমরা 4 জন ব্যক্তি আছি আজকে, আমরা চারজনের মধ্যে আমি একাই ছিপ ফেলবো আর সবাই দর্শক। আর আমরা এখান থেকে দেখার জন্য আমাকে নিয়ে এসে মাছ উঠানোর জায়গা আছে এখান থেকে, মাছটা যদি বাঁধে। ওহো, কি জায়গা ভাই, क्या बढ़िया जगह है। উফ, অসাধারণ অসাধারণ। পালন করে মানে মাছ তৈরি করে বাচ্চা। বাচ্চা না বড় করে। বন্ধুরা এ কি সব জায়গা দেখছি, দেখুন তো দেখুন তো, উফ, অসাধারণ। আর পেছনে কিন্তু বিশাল পাহাড়। এই যে ড্যাম, পাহাড় আর পাহাড়। দেখুন বন্ধুরা কি জায়গা, মেঘ পাহাড় একসঙ্গে হয়ে গেছে সব। এই জল ছেড়ে যদি দেয় সব ডুবে যাবে। এতক্ষণ পরে জায়গা খুঁজে পেলাম বন্ধুরা, এতক্ষণ পরে জায়গা খুঁজে পেলাম। ও হো, কি সুন্দর। চলো ওই জায়গায় যাই, কোনো কথা হবে না। এই তো এ নিচে আরে, আরে গাড়ি নামায় না। এ কি জায়গায়, উরে সাবাস, কি সাবাস। ও হো রে, কোথায় এসছি। পাহাড়ে মেঘ লেগে লেগে বৃষ্টি হচ্ছে, আর সেই জল এখানে থেকে ও তো সব নিয়ে চলে আসতেছে। ওই দেখো আমাদের গাড়ি আনতে যাচ্ছে আবার। ওরে ভগবান, আমরা কোথায় চলে এসেছি। তো আমরা ভিডিওটা করছি পরে, আগে দেখাই কি মাছ ধরতে পারি। একটা পপ আপ দিয়ে, কারণ নিচে পাহাড় পর্বত। এই কি করতেছে, হ্যাঁ কাছে কাছে গুড শট, আমি চাইছি। বন্ধুরা আমি আন্দাজ করলাম প্রায় 50 থেকে 60 ফুট ডিপ আছে। তো এই ফার্স্টও ফেলেছি, আমার কপালে কি আছে আমি জানি না, আপনাদের কি দেখাতে পারবো। তো মাছ ধরার জায়গায় এসেছি, এখন সেটাই হচ্ছে বড় কথা। তো দেখা যাক, সারাদিন আমরা চেষ্টা করবো কি হয়। বন্ধুরা কি বলবো, দেখুন আমরা আলু মাখা আর রুটি খেতে হচ্ছে আমাদের। এই দেখুন সবাই এখন মোটামুটি একটু খাচ্ছে, আমরা 12:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। আর আসলে ঝোড়োর মতো বৃষ্টি আসছে, কি করবো কি জানি না, আমাদের মাছ হবে কিনা। বন্ধুরা এই দেখুন সব মাছ, এই দেখুন এই কি ধরনের তেলাপিয়া মাছ, 400 रुपये किलो सांगते। এই বান মাছ বন্ধুরা ওই নদীর থেকে, ওই ড্যামের থেকে কিন্তু এনারা এই মাছ ধরে বিক্রি করছে। ওজন করা না, ওজন করা কম। তোমার বাড়ির নাম কি? বর্ধমান। বর্ধমান সবই তো জানতে। সব জানিয়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু এই মাছগুলো কিনছি, ঠিক আছে। हे लोक आहे ना, হ্যাঁ अंड्याला डिम म्हणतात, डिम. তো বন্ধুরা আমি কিন্তু ঘাড়ে করে নিয়ে ছিপ ফেলতে চললাম। বন্ধুরা মহারাষ্ট্র ডিম্বা ড্যামে এসেছি আমি মাছ ধরার জন্য। আমরা একটা জায়গায় বসেছিলাম, সেখান থেকে উঠে আবার আরেকটা জায়গায় যাচ্ছি। প্রচণ্ড হাওয়া তুফান হচ্ছে, ওখান থেকে জল ঘোলা, বাড়তি জল, এই জন্য মাছটা ধরতে পারছি না, অন্য জায়গায় যাচ্ছি, জানি না মাছ ধরতে পারবো কিনা। তো এই যে পেছনের সিনারি অসাধারণ, তো একটু দেখাই। দেখুন জল পড়ছে, কি ঝড়ের মতো আওয়াজ হচ্ছে।
তো বন্ধুরা দেখুন, অসাধারণ সিনারি, কিন্তু এখানে মাছ ধরার কোনো পজিশন নাই, তাই আমরা ধরবো না, আমরা অন্য জায়গায় যাচ্ছি। এইদিকে একটি শহর দেখুন, অসাধারণ, ডিম্বা ড্যাম, মহারাষ্ট্র। এখানে ফিশিং স্পট অনেক জায়গায় আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথায় যাব, তো একটু এধার ওধার হয়েই যাচ্ছে। তো যাই হোক, একটা আবার অন্য জায়গায় যাচ্ছি। ওহো, পাহাড়, ড্যাম, দারুণ 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 দারুণ। আমাদের কিন্তু ঘোরাঘুরি হচ্ছে, ছিপ ফেলতে যাচ্ছি, কিন্তু क्या हुआ? ফোনটা করবো না। ও, যাওয়া যায় না। ওরে বাবা রে বাবা, কি জায়গা! ওরে বাবা, অবশ্যই টানছে। আমাদের গাড়ি কিন্তু ডেবে গেছে, দেখুন ভাই ভাই ভাই, গাড়ি ডেবে গেছে, ওর উপরে আর যাওয়ার জায়গা নেই। কালো কচু লাগাইছে, ধান লাগিয়েছে, আর এদিকে পাহাড়ের ড্যাম। আরে ভাই, এই জায়গার থেকে নড়বো না, এই যে মন্দিরটা আছে, খোলা আছে, আমরা বিস্টলের এর মধ্যে সব মাল জিনিস রাখবানি। আমি দেখে নিচ্ছি, নেই, খুব ভালো জায়গা। আমরা এই অসাধারণ জায়গায় এসে পড়েছি, এখন যাই না অসাধারণের সাধারণ কিছু হবে কিনা জানি না। আছে, আচ্ছা, একটা লম্বা বাড়াইও।